বিউলি ডালের কচুরি বানানোর জন্য প্রথমে বিউলি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো নখ দিয়ে কাটা যাচ্ছে, সেই রকম অবস্থায় ভিজিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কয়েক টুকরো এবং মৌরি। তো এই আদা মৌরি দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি বিউলি ডালটা। তো দেখো খুব মিহি করে পেস্ট করে নিয়ে ফিরে এলাম। তো এখন এটা যে হাত দিয়ে দেখে নিতে হবে, একদম কোনো দরদরে ভাব থাকবে না সেই অবস্থায়। আর এটা সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পুরো পেস্টটা। তো এখানে একটু সামান্য আমি রেখে দিলাম, এটা পরে দেখাচ্ছি কেন রেখে দিলাম। তো খুব ভালোভাবে আমি তেলের মধ্যে এটা কষিয়ে নিচ্ছি। তো একদম কড়াইয়ের গা থেকে যখনই উঠে আসবে সেই রকম অবস্থায় এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম লবণ। আর এখানে হলুদ পড়বে না, শুধু লবণ, স্বাদ অনুযায়ী চিনি। আর সব রকম মশলা আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে একটু দিয়ে দিলাম হিং। তো খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে পুরটা আমি একদম রেডি করে নেব। তো এরকমভাবে বিউলি ডালের কচুরি বা রাধাবল্লভী তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। তো দেখো পুরটা আমার একদম রেডি হয়ে এসছে, প্রায় একদম শুকনো করে কষিয়ে নেব। আর এই যে মিক্সির মধ্যে কিছুটা অংশ যেটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর এখানেও আমি আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। তো ওই মিক্সির বাটি ধোয়া জলটা এবং এক্সট্রা যে ডাল বাটাটা ওর মধ্যে লেগেছিল সেটা দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি খুব ভালোভাবে। আর ময়দার ডোটা খুব শক্তও হবে না, আর একদম যে খুব নরম হবে তাও হবে না, মিডিয়াম। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দেখো এখানে আবার একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তোমরা ময়দাতে আগেও ময়ান লাগিয়ে দিতে পারো, কিন্তু এই অবস্থায় সাদা তেলটা দিলে কিন্তু একটু বেশি স্বাদটা বাড়ে এবং বেশি মুচমুচে হয়। তো এই অবস্থায় ময়দার মধ্যে তেল দিয়ে দেখো খুব ভালোভাবে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো ডোটা প্রায় এইভাবে ঠেসে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। ডোটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা থেকে ছোট ছোট কচুরির যে সাইজ, মিডিয়াম, খুব বড়ও না খুব ছোটও না, সেরকমভাবে লেচি কেটে নিয়েছি। এখন বাটি করে ময়দা থেকে একটা একটা করে লেচি নিয়ে ওর মধ্যে বাটি বানিয়ে তার মধ্যে আমি একটু একটু করে পুরটা দেবো। আর পুরটার টেক্সচারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যত মিহি করে বাটবে পুরটা কিন্তু তত সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত হয়। আর এই বিউলি ডালের কচুরি কিন্তু একটু বেশি দিলেও কোনো ক্ষতি হবে না, কেননা এটার একটাই গুণ যে ফেটে বেরিয়ে যায় না। তো একটু বেশি বেশি করে পুর দিলে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তো এইভাবে দেখো প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে এইভাবে মুখটাকে হাত দিয়ে চেপে দিচ্ছি, এতে করে কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। তো দেখো একদম রেডি হয়ে গেছে সমস্ত লেচি। এরপর একটা একটা করে আমি বেলে নেবো। তো এখানে আমি ওইদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি আর এখানে অঙ্কিতা আমাকে বেলে হেল্প করছে। তো এইভাবে কচুরিগুলো প্রত্যেকটা বেলে নিয়ে আমি তেলের মধ্যে ছেঁকে নেব। সকালে জলখাবারে বা রাতে ডিনারে বা বাড়িতে গেস্ট আসলে প্লেন লুচি না বানিয়ে একটু এরকম ডাল বাটার পুর ভরে পরে লুচি বানালে দেখবে খেতেও দুর্দান্ত লাগে। আর আমরা তো এমনিই খেয়ে ফেলি, চা দিয়েও আমরা খেয়ে ফেলি, তো তরকারি না হলেও চলবে, এত সুন্দর হয়। তো দেখো প্রত্যেকটা কচুরি আমি এইভাবে বেলা হয়ে গেছে। তো এখন আমি যে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম একটা একটা করে এখন আমি কচুরিগুলো ছেঁকে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও। তো আজকে এই পর্যন্তই, টাটা।